ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আরে আমি আল্লাহর যদি বংশ হই, আল্লাহ যদি কোনো জিনিস দ্বারা সৃষ্ট হয়, তাহলে বংশের প্রয়োজন পড়ে, বংশের মুখাপেক্ষী হইতে হয়, স্বর্ণের মুখাপেক্ষী হইতে হয়, রূপের মুখাপেক্ষী হইতে হয়। আমি আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। এই গেল সূরাতুল ইখলাসের তরজমা। তাহলে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে কয়টা প্রশ্নের ভিত্তিতে? এক নাম্বার, তোমার আল্লাহকে কি দিয়া বানাই? দুই নাম্বার, তোমার আল্লাহর বাবার নাম কি? কথা কয় না। তোমার আল্লাহর দাদার নাম কি? আল্লাহ বলেন, আমি দুনিয়ার কোনো বস্তু দ্বারা সৃষ্ট নই, আমি আল্লাহ পাককে দুনিয়ার কোনো বংশ থেকে আমি বিস্তার করি নাই। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম কুরআন ওয়ালারা কেমন জ্ঞানী হয়, ফাঁকে বলে ফেলি। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন মানে আমার মাহবুব হাবিবে কিবরিয়া। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে কিতাবের নাম হইল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। বড় এক কিতাব, হাদিসের কিতাবে আসছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে, কত বছর? দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে কাছে বসায়। আল্লাহু আকবার বলে না। তার মাহবুবকে কাছে বসায়া আল্লাহ ডাক দেয়, ও ইয়াসিন এদিকে আসো। ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে সব খালি দেওয়ানবাগীদেরকে দিয়া দিছেন নি? খালি ওই রাজার বাকি আটকুশিকে দিয়া দেন। হাবিবের নাম বললে আল্লাহু আকবার বের হয় না, নিজেদের মধ্যে এসকো রাখেন। এবার নবীজিকে আল্লাহ ডাক দেয়, ইয়াসিন, ও ইয়াসিন কাছে আসো। ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন না হিকমত ওয়ালা, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি না তোমাকে রাসূল এবং নবী বানাইলাম। আমার প্রশ্ন হইল, দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে যদি রাসূল না বানায়, তাহলে এখানে কেন ইন্নাকা সম্বোধন করিয়া কেন নবী এবং রাসূল বললেন? কথা ঠিক কিনা? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, অনেক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি, উলামায়ে কেরাম বুঝবেন, উজ্জ প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। ওই যে আল্লাহ বলেন এই কুরআন হইল হিকমত ওয়ালা। কুরআন কেমন হিকমত ওয়ালা? বাদশার যুগে এক ঘটনা, স্কুলের ছাত্রকে জিজ্ঞাসা করে, ও তালিবুল ইলম ছাত্র, বলো তো দেখি এই পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে? স্কুলের ছাত্র বলে ব্যাককলের মতো প্রশ্ন করেন, পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে বলতে পারবো নি। স্কুলের ছাত্র বলতে পারে নাই। কিন্তু কুরআনওয়ালা তালিবুল ইলম যখন জিজ্ঞাসা করা হয় কয় গ্লাস পানি হবে, ছাত্র বলে, যদি আবার হাতের গ্লাসটা যদি পুষ্কুনির মতো বড় হয়, তাহলে পুষ্কুনির মাঝে 1 গ্লাস পানি হবে। সুবহানাল্লাহ। রাহ গায়া রুসমে আযা রূহে বেলালি না রহি, রাহ গায়া রুসমে আযা রূহে বেলালি না রহি, फलसफा रह गया है मगर तलकीन गजाली न रही। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह। खाली জায়গাগুলো পূরণ করে বসি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अल्फाज़ व मानी में तफावत नहीं, लेकिन अल्फाज़ व मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउ, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ बरीउ, रब्बुन नज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन नज़लियुन खलक़ल खल्क़ कमाला। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला,
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا إله إلا الله جوري اقیدانم دری عالم کے لا معبود الا اللہ اقیدانم دری عالم کے لا معبود الا اللہ ولا مقصود فی الکونین ولا موجود الا اللہ لا الہ الا اللہ انتخاب دفتری تکوین عالم ذات انتخاب دفتری تکوین عالم ذات برتر از آیات جملہ انبیاء آیات لا الہ الا اللہ نہیں دو جہاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد ہمارا محمد ہے ہمارا محمد ہے سب سے بہتر نہیں کوئی پیغمبر ان کی برابر لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মশাখালী কাশ্মীর জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক সালানা জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম দেগার তোলামায়ে আযম ও আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় কুরআন সুন্নাহকে মুহাব্বত করনে ওয়ালা নবীকে ভালোবাসনে ওয়ালা একদল আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কায়নাতের যিনি এখানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য আমরা খুশি না বেজার খুশি হইলে খুশির একটা দাবি আছে খুশির একটা চাহিদা আছে খুশির চাহিদা কি সহিহ বুখারীর বর্ণনা নবীজি বলেন কোন ব্যক্তি যখন খুশি হয় খুশির চাহিদা হইল যেই কারণে খুশি হইলাম ওই কারণের উপর খুশি হইয়া আল্লাহ পাককে খুশি করার উদ্দেশ্যে সকলেই চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ মেরে মুহতারাম ভাইও এই মজলিসের অত্যন্ত দাম এবং ফজিলত হাদিসের মধ্যে আছে মাগরিবের পর থেকে আপনারা এখানে ধারাবাহিক আলোচনা শুনছেন আমার পরেও আমাদের প্রাণপ্রিয় মুরব্বি আলেমে দ্বীন হযরত এখানে আলোচনা করবেন আসবেন হযরতের আলোচনা শুনে দোয়া করে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ এই মজলিসের দাম কেমন আপনাদের কেমন দাম কেমন ফজিলত সহিহ বুখারীতে 2 পৃষ্ঠা ব্যাপী রওয়ায়াত আছে কয় পৃষ্ঠা ব্যাপী রওয়ায়াত 2 পৃষ্ঠা ব্যাপী হাদিসের বর্ণনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে কেন্দ্র করিয়া ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন উত্তরের পর আল্লাহ পাক এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত দেন গফিরতু লাহুম মা তাকদ্দামা মিন যামবিহি এই মজলিসে এসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর অতীতের সমস্ত গুনাহগুলো maaf করিয়া দিয়েছেন ফেরেশতা তৎকালীন আমাদের বিরোধী দল ছিল আমাদের বিরোধী দল কারা ছিল আওয়ামী বিএনপি আওয়ামী জারসদ জাতীয় পার্টির মতো বিরোধী দল না ফেরেশতা এই দৃষ্টিকোণ থেকে বিরোধী দল ছিল যখন রব্বে কায়নাত আপনাকে আমাকে বানানোর ইরাদা করলেন ফেরেশতা চিন্তা করলেন যদি মানুষ বানানো হয় আল্লাহর যে কাছাকাছি আসি আরেকটা জাতি বানানো হইলে মনে হয় আল্লাহর তত কাছাকাছি থাকতে পারবো না এই দৃষ্টিকোণ থেকে ফেরেশতা
আল্লাহ পাককে বেটু দিছিলেন, নিষেধ করেছিলেন, মালিক আমরাই তো আপনার নুসাব্বিহুনাকা ওয়া নুকাব্বিরুনাকা ওয়া ইউজাম্মিদুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, সহিহ বুখারীর বর্ণনা যে আমরাই তো আপনার তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, তাকবীর বলি, তাসবিহাত করি, নামাজ পড়ি, রোজা রাখি, অতএব আপনার নতুন কোনো মানুষ বানানোর প্রয়োজন নাই। এই দৃষ্টিকোণ থেকে ফেরেশতা আমাদের বিরোধী দল ছিল। যখন আল্লাহ পাক এই মজলিসের সমস্ত মানুষদেরকে ক্ষমা এবং মাফের ঘোষণা দেন, এক ফেরেশতা আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আহ্বান করে বলেন, মালিক আপনি ঢালাওভাবে সকলকে কেন মাফ করতেছেন? এখানে অনেক মানুষ আসছে মাইক চালানোর জন্য, কথা কয় না। অনেক মানুষ আসছে বাজারে সবার জিলাপি খাওয়ার জন্য, কথা ঠিক না। অনেক মানুষ আসছে একটু ঘোরাঘুরি করবে, আলেমদের কিছু ভুল ধরবে, সবার কিছু ভুল ধরবে, আয়োজক কমিটির কিছু সমালোচনা করবে, কথা ঠিক না। এই উদ্দেশ্যে কিছু মানুষ আসছে, আপনি ঢালাওভাবে যে সবাইরে মাফ করতেছেন মালিক, এটা ঠিক না। আল্লাহ বলেন, এই ফেরেশতা, আমার নাম হলো রহমান, সুবহানাল্লাহ কয় না, আমার নাম হলো রহিম। আমি আল্লাহর একটা গুণ হলো সিফাতে জামাল। আমি দেখেন, যেমন আল্লাহ বলেন, দুনিয়ার কোন জ্ঞানী কোন দামি কোন ব্যক্তির দরবারে টুকেন ব্যতীত যদি কেউ খাবার খেতে প্রবেশ করে যায়, পরবর্তীতে ধরা খাওয়ার পর ওই ব্যক্তি যদি সম্মানী হয়, তাহলে কি টুকেন সারা ব্যক্তিদেরকে বের করে দিবে নাকি খাওয়ায়া দিবে? খাওয়ায়া দিবে। চেয়ারম্যানের একটা সম্মান আছে না, যেভাবেই হোক ঢুকে গেছে তো, না খাওয়ায়া বের করলে চেয়ারম্যান বাড়ির বদনাম হবে, এটা কথা ঠিক না। ঠিক আল্লাহ বলেন, আমি হইলাম রহমান, আমি হইলাম জালিলুর রহমান, আমি হইলাম রহিম। আমি আল্লাহর দরবারে কে কোন উদ্দেশ্যে আসছে আমি এটা দেখবো না। এখানে বসে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিই। শুধু তাই না, তিরমিজি শরীফের বর্ণনা অনুযায়ী আল্লাহ বলেন, আমি শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত হই না, আমি গুনাহের জায়গাগুলো আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করিয়া দিলাম, সুবহানাল্লাহ। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, মাজমায়ে যাওয়ায়েদ 24 ভলিউমের এ বড় এক কিতাব। আপনারা মনে করেন উলামায়ে কেরাম করে নাকি? না, উলামায়ে কেরাম কি করে জানেন? আপনি তো সোজা বলে ফেললেন ওযুর ফরজ 4টি, গোসলের ফরজ 3টি, তায়াম্মুমের ফরজ অমুক, গোসলের ওয়াজিব এতটি, এগুলা পাইলেন কোথায়? আপনারা কেউ কোরআনের আয়াত দ্বারা এগুলা বলতে পারবেন? হাদিস দিতে পারবেন? আপনারা সুদা নুরানি বইয়ে পাইছেন ওযুর ফরজ 4টা। এই ওযুর ফরজ 4টাকে 4টা বানাইতে কত হাদিস নিয়ে গবেষণা করতে হয়, কত আয়াত নিয়ে ব্যাখ্যা করতে হয়। এই সব কিছু লুকমা বানায়া আপনাদেরকে খাবার হিসাবে খাওয়ায়া দিয়েছে হযরত উলামায়ে কেরাম, সুবহানাল্লাহ। এটা আলেমরা করে, এটা আলেমদের একটা শান, এটা আলেমদের মর্যাদা। এই জন্য আমাদের হযরত বলেন, দিন যতদিন আছে, আলেম যতদিন আছে, দিন ততদিন ঠিক থাকবে। ঈসাই ধর্মের আলেম চলে গেছে, দিন ধ্বংস হয়ে গেছে। মুসাই ধর্মের আলেম চলে গেছে, দিন ধ্বংস হয়ে গেছে। কিন্তু নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যতদিন পর্যন্ত এই ধর্মের আলেম থাকবে, উলামা থাকবে, কোরআন সংরক্ষণ থাকবে, সুন্নাহ সংরক্ষণ থাকবে, কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম সংরক্ষণ থাকবে, সুবহানাল্লাহ। এই মাজমায়ে যাওয়ায়েদের 24 ভলিউমের কিতাবের মধ্যে রিওয়ায়াত আছে। আমি যখন এই বর্ণনা পড়ি মনে মনে ভাবি, হায়রে মালিক, আপনি তো আমারটা খান না, মালিক কি আমাদেরটা খায়? আজান বুঝেননি আপনারা? মালিক কি আমাদেরটা খায়? আমারটা পড়ে। তারপর আমি চিন্তা করি, আপনি কেন এত রহমান রে মালিক, কেন এত দয়ার মালিক? আপনি কিচ্ছু খান না, পড়েন না, ট্যাক্স দেন না, বিল নেন না, সব কিছুর পরে এত দয়া কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মাজমায়ে যাওয়ায়েদের মধ্যে আসছে, আমার সময় মনে হয় বেশি নাই, মাজমায়ে যাওয়ায়েদের মধ্যে আসছে যে কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে বিনা হিসাবে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। নূরের টুপি পরাইয়া নূরের মিম্বারে বসায়া সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারা কারা? সহিহ বুখারী মাজমায়ে যাওয়ায়েদের রিওয়ায়াত আছে। নবীজি বলেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি, কেহ পশ্চিম পাড়া থেকে, কেহ পূর্ব পাড়া থেকে, কেহ উত্তর পাড়া থেকে, কেহ দক্ষিণ পাড়া থেকে, দ্বীনি কোনো এলাউস শুনে, কোরআন সুন্নাহর কোনো ঘোষণা শুনে যারা এসে মজলিসে বসে যায়, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান। এত দাম কারণটা কি? আর কিছুই না, কিমাতুল মাকান ওয়া কিমাতুল মাকিন, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গার দাম বেড়ে যায় বসবাসকারীর দাম অনুযায়ী। এই জায়গার কোনো দাম নাই। এই প্যান্ডেল করার আগ মুহূর্তে এই জায়গার তো কোনো দাম নাই, কিন্তু যখন থেকে এখানে কোরআন ও সুন্নাহর আলোচনা শুরু হয়, আলোচনা হওয়ার পরে এটা সাধারণ কোনো মজলিস না,
এই মজলিসকে আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের মেহমানখানা বানায়া দিলাম। মেরে মুহতারাম ভাই, সুবহানাল্লাহ বললে কি হয় জানেননি? সুবহানাল্লাহ কেমন দামটা যদি বুঝাইতে পারতাম, সুবহানাল্লাহ কেমন দাম, কেমন দাম, কেমন পাওয়ার, এইটা যদি বুঝাইতে পারতাম আমি সফল হয়ে যাইতাম। গোটা বয়ানে যদি শুধু সুবহানাল্লাহর ফজিলতটা বুঝাইতে পারি। সুবহান শব্দের অর্থ হইল পাক। সুবহান মানে কি? আওয়াজ করতে হবে বাজান। সুবহান মানে কি? সুবহান মানে পাক। সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক। কোন নাপাক পানির সৃষ্ট ব্যক্তি যখন প্রতিদিন 600 বার বলে, প্রতিদিন সকাল সন্ধ্যা 6 তাসবিহ আমল করে, আর বলে মালিক আপনি পাক, আপনি পাক, আপনি পাক, আপনি পাক। আরে একবার বললে কোন ব্যক্তি যদি আল্লাহকে বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন লাব্বাইকা আব্দি, ওরে বান্দা তুই আমাকে কেন পবিত্রতার ঘোষণা দিলে? আমি আল্লাহ তোমার জন্য হাজির হয়ে গেলাম। এবার বলেন তো আমি তাফসীরে গিয়া বলি, একবার সুবহানাল্লাহ বললে যদি আল্লাহ বলে সাব্বাহতানি আব্দি ওয়া আবদুকা, আরে তুই নাপাক পানির সৃষ্ট আমাকে পবিত্রতার ঘোষণা দিলি, তুই অপবিত্র হয়ে আমাকে পবিত্র বলার কারণে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পবিত্র বানায়া দিলাম। এই জন্য বলি ভাই সুবহানাল্লাহ এত দাম, এত দাম, এত দাম। আরে শুধু দাম কেন থাকবে না, এই সুবহান তো আল্লাহ পাকের নামের তাসবিহ। এই জন্য নামাজ শুরু হয় কি দিয়া? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আবার রুকুর মধ্যে যান সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন দাঁড়ান সামি আল্লাহু লিমান হামিদা। আবার যখন আপনি সিজদার মধ্যে চলে যান আবার বলেন আপনি রব্বানা লা সুবহানা রাব্বিয়াল আলা। সব জায়গায় সুবহান নামাজ শুরু হয় সুবহান দিয়া, আবার নামাজ শেষ হয় সালাম দিয়া। মানে কি? মানে হলো এই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া বানায়, সব কিছুর উদ্দেশ্য হলো মাওলা পাকের নামের তাসবিহ করা। সুবহানাল্লাহ। এরপরে বলেন বান্দা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার? আওয়াজ করে বলেন না প্রশংসা কার? আপনার ছেলেকে বিয়ে দিতে পারলেন, মেয়েকে বিয়ে দিতে পারলেন, প্রশংসা কার? আপনি কোটি কোটি টাকার মালিক, এই জন্য প্রশংসা কার? আলহামদুলিল্লাহ বলবেন আর মনে মনে ভাববেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি শাই। আমার ব্যবসা ভালো, প্রশংসা মালিক তোমার। আমার জীবন সুস্থ, মালিক প্রশংসা তোমার। আমার দুনিয়ার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যাহা কিছু হয় সব কিছুর জন্য মালিক আমি তোমার প্রশংসা করতেছি। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে বান্দা জিকির করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই জিকির তো করেন, শুধু করলে হবে না। আরে যদি বুঝা বুঝা একবার বলেন আল্লাহ, আল্লাহ বলেন আরে বান্দা তুই ডাকার সাথে সাথে আমি বান্দা তোমার জন্য হাজির। আমল অল্প করলেই নাজাতের যথেষ্ট। হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরাফতুল বারীতে লেখেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। কেমনে হয়? ওই যে বুঝে বুঝে সুবহানাল্লাহর তাশকিল দিলের মধ্যে দেন। একবার সুবহানাল্লাহ বললে দেখবেন আপনার দিল পবিত্র হয়ে যাবে। আপনি বুঝে বুঝে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবারের জিকির যখন করবেন মালিক আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আল্লাহু আকবার আপনি সবচাইতে বড় মালিক। আর ব্যবসার ইসলাম যখন টক্কর লেগে যায়, ব্যবসাকে লাথি মাইরা আমি আমার আল্লাহর বিধানকে প্রাধান্য দিব। কথা ঠিক কিনা? এই জন্য এবার যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার ব্যবসার সাথে টক্কর লাগছে। ইসলামের ব্যবসা রাখবেন না ইসলাম রাখবেন? ইসলামকে রাখতে হবে। আপনি রাজনীতি করেন, গণতন্ত্রের রাজনীতির মধ্যে ঢুকে যান, আব্রাহাম লিঙ্কের রাজনীতি করেন, কার্ল মার্ক্সের আদর্শ করেন, লেনিনের আদর্শ করেন, আর দুনিয়ার মধ্যে যত নৌকা দানের শীষ আর কত কিছু হয়, তারা কিন্তু কোনোদিন কেউ কোরআনের রাজনীতি করে না। কথা কয় না।
এরা কোনোদিন কোরআনকে চায় নাই, এখনো কোরআনকে চাচ্ছে না, কিয়ামত পর্যন্ত তারা কোরআনকে চাইবে না। আল্লাহ বলে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে দুনিয়া আমার, জমিন আমার, আসমান আমার, রাজত্ব আমার। এই দুনিয়ার মধ্যে একমাত্র বিধান চলবে কার? আল্লাহর বিধান চলবে। কত খেলা দেখলেন 53 বছর, কখনো এই দল কখনো সেই দল, কখনো এইটা কখনো সেইটা। আল্লাহ বলে যতদিন পর্যন্ত তোমার মূল পরিবর্তন না হয় মুসলমান, ততদিন পর্যন্ত তারা তাদের বিজয় পাবে না। কথা ঠিক কিনা? আপনার কলের ছাদের উপর পানির ট্যাঙ্কি লাগান, পানির ট্যাঙ্কির মধ্যে ময়লা পড়ছে, গুইসাপ পড়ছে, এবার আপনি নিচে যতই ট্যাপ পরিবর্তন করেন কিয়ামত পর্যন্ত কিন্তু পানি পরিষ্কার হবে না। কথা ঠিক কিনা? আপনি এই দলকে নামায় ওই দলকে বসান, এই সব দলের মূল কিন্তু গণতন্ত্রের প্রবক্তা। কথা কয় না? আপনি যতই পানির ট্যাপ পরিবর্তন করলে যেমন পানি পরিবর্তন হয় না, আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষ আমার ক্ষমতায় কোরআনকে না বসাইবে, কোরআনকে ক্ষমতায় না বসালে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আগেও চাঁদা দিতেন 500, এখনো চাঁদা দেন 500। কথা কয় না? আগেও খুন হইতো, এখনো খুন হয়, আগেও রাহাজানি, এখনো রাহাজানি। আরে আল্লাহ বলেন আমার দিন হইল ইসলাম, আমার দিন হইল কোরআন, আমার দিন হইল সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে বাদ দিয়া যতই এদিক সেদিক লাফালাফি হয়, এই লাফালাফির দ্বারা মানুষের জুলুম থেকে কোনোদিন মুক্তি পাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার মানে শুধুমাত্র আল্লাহ বড় নামাজের ক্ষেত্রে না, কিনা সব ক্ষেত্রে? আল্লাহ শুধু মসজিদে বড় না বাজারেও বড়? আল্লাহ শুধু মসজিদে বড় না এলাকায় বড়? আল্লাহ শুধু মসজিদে বড় না থানায় বড়? আল্লাহ শুধু মসজিদে বড় না সংসদে বড়? এই বিশ্বাস কয়জনের আছে? কথা কয় না বাজান? বুঝেননি বাজান আমার কথা? খালি জিকির তো করেন, কাজ তো হয় না, দিল তো সাফ হয় না, হবে কেমন? এত সুজা আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার বইলা বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শোয়াইয়া চামড়া পুরার গন্ধ নাকে আসে, তিনিও বলছে আল্লাহু আকবার। আর আপনিও আল্লাহু আকবার বইলা 3 বেলা খানা খাইতেছেন ভরপেট। দুই আল্লাহু আকবার মধ্যে কোনো পার্থক্য নাই বুঝি? হ্যাঁ, এক আল্লাহু আকবার ফাঁসির কাস্টে নিয়ে যা, আর এক আল্লাহু আকবার কিচ্ছু হয় না, দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। এত সুজা দিন কিভাবে আসছে? এই দিন সাহাবাদের আত্মত্যাগ জানেন? এই দিন কোন দিন রে ভাই? সুমাইয়া মহিলা সাহাবী লজ্জা স্থানে আবু জেহেল বর্ষা বর্ণ মাসে কুইস না কি বলেন, মমিসিং কি বলে এটা, কুইস মাছ মারেন না, এই বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জা স্থানে এভাবে আঘাত কইরা বলে তুই দিন সারবি না হয় দিলাম, কাঁচা শব্দ বলছে। হযরত বেলাল মরুভূমিতে শুয়াইয়া, বালু কেমন তাপ, চাউল দিলে 5 মিনিটে চাউল ভাত হয়ে যাবে, এই বালুর মধ্যে শোয়া পাথর দিয়া চাপা দিছে। বেলাল বলে আমি দুনিয়া ছাড়তে রাজি আছি, আল্লাহর নাম কেন ছাড়ব? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহু আকবার অর্থ কি? অর্থ শিখেন আজকে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচাইতে বড়, আমার ব্যবসার চাইতে মালিক বড়, আমার মেয়ে ছেলের থেকে আল্লাহ বড়, আমার রাজনীতি থেকে কে বড়, আমার ইলেকশন থেকে কে বড় হয়? আরে ভাই আল্লাহর নামকে উপরে উঠান। সহিহ বুখারীর বর্ণনা, জাফর তৈয়ারের ঘটনা মনে পড়ে যায়। আরে আজকে মুসলমান এত এত কোটি কোটি মুসলমান, তারপরেও কেন মাইর খাই? প্রশ্ন জাগে না মনে? ওই যে আল্লাহকে নিচে নামায়া দিছে মুসলমান, কোরআনকে নিচে নামায়া দিছে, সুন্নাহকে নিচে নামায়া দিছে, হাদিসকে নিচে নামায়া দিছে, উলামাদেরকে নিচে নামায়া দিছে। আল্লাহ বলে যতদিন পর্যন্ত আমার দ্বীনকে এবং কোরআনকে তোমরা উপরে না উঠাইবা, ততদিন পর্যন্ত মুসলমান তাদের শান্তি এবং শৃঙ্খলা পাবে না। কথা ঠিক কিনা? জাফর তৈয়ারের ঘটনা মনে পড়ে যায়, সহিহ বুখারীর বর্ণনা। জাফর আপনার যুদ্ধের ময়দানে গেছে। জাফর ইবনে আবি তালেব নবীজির চাচাতো ভাই। জাফর যুদ্ধের ময়দানে যায়,
যুদ্ধের পতাকা তার হাতে, যুদ্ধের পতাকা নিয়ে তিনি যুদ্ধ করতেছেন। হঠাৎ করিয়া তার হাতের মধ্যে কাফেররা আঘাত করিয়া হাত ফেলে দেয়, সুবহানাল্লাহ কয় না। আরে জাফরের হাত যখন পড়ে যায়, অন্য হাত দিয়ে এইভাবে তলোয়ারি ধরছে। দেখেন দিন কিভাবে আসছে আমাদের মাঝে। এই দিন তো কোন দিন রে ভাই, দেখেন না এভাবে জাফর এবং তার তলোয়ার নিয়ে এভাবে বৈশা যায়। আর মালিককে বলে, মালিক আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। এরপরে একটু পর অন্য হাত ও কাফেররা কেটে ফেলে এবার দুই বাহুর মাঝে তরবারি দিয়া এভাবে দুই বাহু দিয়া পতাকা উপরের দিকে উঠাই। মালিক তোমার নাম নিচে পড়তে দিব না, আল্লাহর নামকে নিচে পড়তে দেওয়া যাবে না। একটু পর যখন তার পাগুলোকে বিচ্ছিন্ন করা হয়, জাফর পেটের মধ্যে এভাবে এই যে দুই হাত কাটা এভাবে ধরছে, বুঝছেন নি আপনারা? এভাবে পতাকাকে উপরের দিকে উঠাইয়া মনে বলে মালিক আপনার নামকে আমি নিচে পড়তে দিব না, সুবহানাল্লাহ কয় না। আল্লাহ বলে, আরে জাফর তুই আমার নামকে উপরে উঠাইলি, আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তোমাকে উপরে উঠায়া দিলাম। এভাবে করতে করতে একবার জাফর শাহাদাত বরণ করে। নবীজিকে জিবরিল এই ঘটনা ভিডিওর মাধ্যমে দেখায়া দেয়। নবীজির চোখ দিয়া জড়জড়ায়া পানি পড়ে যায়। নবীজিকে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না করিয়েন না, আপনি তো দৃশ্য একটা দেখলেন মাত্র, আরেক দৃশ্য এখন আপনাকে দেখায় নাই, সুবহানাল্লাহ কয় না। তো আরেক দৃশ্য কি জাফর, আরেক দৃশ্য কি জিবরিল? আরে আল্লাহ পাক তাকে শাহাদাতের পরে জান্নাতের মধ্যে জান্নাতি দুইটা পাখা দান করেছেন, সুবহানাল্লাহ। আরে জাফর তুমি আমার দ্বীনকে উপরে উঠাইলা, আমার কোরআনকে উপরে উঠাইলা, আমার নামকে উপরে উঠাইলা, আল্লাহর নামকে বুলন্দ করলা। কিয়ামত পর্যন্ত আমি তোমাকে জান্নাতি দুইটা পাখা দিলাম। কিয়ামত পর্যন্ত তার নাম হয়ে গেছে জাফরে তৈয়ার। তৈয়ার মানে পাখা বিশিষ্ট, সুবহানাল্লাহ কয় না। হাইসু ইয়াশা সহিহ বুখারীর বর্ণনা, তোমার যেদিকে মনে চায় এই দুই পাখা দিয়া জান্নাতের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুরে ঘুরে বেড়াইবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নামকে উপরে উঠায়, ভিউ পরিবর্তন করে আল্লাহর নাম উপরে উঠাইবেন, আল্লাহ আপনাকে উপরে উঠায়। আল্লাহর কোরআনকে উপরে উঠাইবেন, আল্লাহ আপনাকে উপরে উঠায় দিবেন। মেরে মুহতারাম ভাই, যাই হোক সময় যেহেতু নির্দিষ্ট, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি সূরা পাঠ করেছি। এই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ, কোরআনে কারীমের মধ্যে প্রসিদ্ধ এবং প্রাচীনতম একটা সূরা। এই সূরার নাম হইল সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস নিয়ে তিনটা কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন। তিনটা আলোচনা হবে। এক নাম্বার, সূরা ইখলাসের প্রেক্ষাপট, শানে নুজুল, কেন আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন। নাম্বার 2, সূরাতুল ইখলাসের তরজমা, তাফসীর। নাম্বার 3, সূরাতুল ইখলাসের 9টা ফজিলত। কয়টা ফজিলত? এবং একটাও 6 কিতাবের বাইরে কোনো হাদিস বলবো না ইনশাআল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, এই 6 কিতাবের সংকলিত সংরক্ষিত কিছু হাদিস দিয়া সূরাতুল ইখলাসের বয়ান আমি শেষ করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, বিবিদেরকে শোনাইবেন গিয়া গল্প করে, পারবেন তো ইনশাআল্লাহ। মহিলারা যারা শুনতেছেন, মা বোনেরা, ব্যবস্থা আছেনি শোনার? আপনারাও শুনেন, আমলের নিয়তে শুনেন, দেখবেন চমৎকার। মানে আল্লাহ পাক গোটা দুনিয়ার বিষয়বস্তু ঢুকায় দিয়েছে এই সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস মক্কি সূরা। কোন সূরা এটা? কোন দেশের সূরা? সূরা 2 দেশের, একটা হলো মক্কা দেশের, একটা মাদানী দেশের। একটা হলো মক্কার সূরা, আরেকটা হলো মদিনার সূরা। উলামায়ে কেরাম তো বুঝে গেছে, মুস্কি মুস্কি হাসতেছে। বাকি জনসাধারণের জন্য এই ভাষা ব্যবহার করে। কোরআনে কারীমের সূরা 2 ভাগে বিভক্ত। মক্কায় রাসূলুল্লাহ 13 বছর ছিলেন, অথবা পরবর্তী কোনো কাজে মক্কায় আসছেন। এই মক্কায় 13 বছর থাকার সময় অথবা পরবর্তীতে আসার পরে যেই সমস্ত আয়াত বা সূরা নাজিল হয়েছে, এই সূরার নাম হয়ে গেছে মক্কার সূরা। সুবহানাল্লাহ। মদিনায় নবীজি ছিলেন 10 বছর, অথবা মক্কি জীবনে মদিনায় কোনো কাজে যাওয়ার পরে যে আয়াত বা সূরা নাজিল হয়েছে, এই আয়াত বা সূরাকে বলা হয় মাদানী সূরা বা মদিনার সূরা। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের সূরা কয় প্রকার? 2 প্রকার, মক্কি সূরা, মাদানী সূরা। 1 মিনিটের জন্য মনোযোগকে এদিক সেদিক করবেন না, তাহলে আলোচনা ছুটে যাবে। তাহলে আমরা যেই সূরা নিয়ে আজকে আলোচনা করব, এই সূরাটা কি মক্কার সূরা না মদিনার সূরা? মাশাআল্লাহ, মক্কার সূরা।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 4টা আয়াত বিশিষ্ট এই সূরা। এই সূরার আরো 16টা নাম আছে তাফসীর ইবনে কাবীরের মধ্যে। এই সূরার প্রসিদ্ধ নাম হইল সূরাতুল ইখলাস। আমরা বলে থাকি কুল হুয়াল্লাহু সূরা। কি সূরা? আমরা কি বলি? আমাদের বাপ চাচারা বলেন কুল হুয়াল্লাহু সূরা। আপনারা তো আমার বাপ চাচার বয়সী। কুল হুয়াল্লাহু সূরা কোরআনে। আসলে কুল হুয়াল্লাহু কোন সূরা না, সূরাতুল ইখলাস। আবার ইবনে কাবীরের মধ্যে আছে সূরাতুত তাওহীদ, সূরাতুর রিসালা, বহু 16টা নাম এর মধ্যে আছে। সব কিছুর উদ্দেশ্য হইল তাওহীদের মূল ভিত্তি বা সূচনা হয়েছে এই সূরার মাধ্যমে। এই জন্য এই সূরার নাম হয়ে গেছে সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। এই গেল এক নম্বর। দ্বিতীয়, সূরার পরিচয়টা মোটামুটি জানছি না? কয়টা আয়াত আছে সূরার মাঝে? নাম কি সূরার? মদিনা না মক্কার সূরা? মাশাআল্লাহ, আপনার সচেতন মানুষ তো মাশাআল্লাহ। এত সচেতন মানুষ তো আমি পাই না। সচেতন মানুষ মাশাআল্লাহ। এই সূরার প্রেক্ষাপট বা শানে নুজুল শুনেন। 2টা শানে নুজুল। কয়টা শানে নুজুল? মানে এই যে আমারে সভাপতি সাহেব একটা চিমটি দিছে, আমি জিজ্ঞাসা করলাম হুজুর আমারে চিমটি দিলেন কেন? তখন কইব তুমি এই দুষ্টামি করছো এই জন্য চিমটি দিছো। তাহলে এই চিমটির কারণটা কি ভাই? দুষ্টামি। উস্তাদে ছাত্ররে মারে, মাইরের কারণটা কি? দুষ্টামি। ঠিক সূরাটা যেই কারণে নাজিল হয়েছে ওই কারণটাই ওই সূরার জন্য শানে নুজুল বা প্রেক্ষাপট। আরো সহজ করে বুঝবেন, সূরাতুল ইখলাসের 2টা শানে নুজুল। মক্কায় নবীজি, আমি আর আধা ঘন্টা সময় পাবো না। মক্কায় নবীজি ইসলামের দাওয়াত দিয়েছে 13 বছর। মক্কায় নবীজি ইসলামের দাওয়াত দিয়েছে কত বছর? 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছে নবীজি। দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট করছে সহিহ বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, গিরিপথের মধ্যে, গিরিপথ মানে জেলখানা, গিরিপথের অর্থ কি? বিনা অপরাধে 3 বছর নবীজি সাহাবাদের নিয়ে জেল খাটছে। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি যখন পায়খানা করতেন বকরির লেদার মতন পায়খানা বের হতো। আল্লাহু আকবার। কেন? মানে 3 বছর গাছের পাতা খায়া নবীজি 3 বছর পার করে দিয়েছে। এবার বলেন তো দেখি, নবীজি এখানে 3 বছর জেল খাটলেন কোন অপরাধে? বিনা অপরাধে। তাহলে বিনা অপরাধে জেল খাটার ইতিহাস কি বর্তমানে আছে না আগেও ছিল? কথা বলেন না আওয়াজ করে। সুতরাং বিনা অপরাধে মুহাম্মদুর রাসূলুল্লাহ জেল খেটেছে, আবু বকর সিদ্দিক খেটেছে, উমরে ফারুক খেটেছে, হযরতে আলী খেটেছে, হাসান হুসাইন শহীদ হয়েছে। শুধু তাই না, ইমামে আযম আবু হানিফা বিনা অপরাধে জেল খেটেছে, ইমামে মুহাম্মদ ইবনে শাইবানি জেল খেটেছে, ইমাম শাফি ইবনে ইদ্রিস বিনা অপরাধে জেল খেটেছে। সুবহানাল্লাহ। সুতরাং এখনো যারা বিনা অপরাধে জেল খেটছে, আমরা আশা করি কিয়ামতের দিন এই সমস্ত বিনা অপরাধে জেল খাটনেওয়ালা উলামারা ওই সমস্ত সাহাবী এবং নবীদের সাথে জান্নাতে চলে যাবে। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, নবীজি ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, ইসলাম একটা আলো, নূর, আগুন। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি, ঠিক আছে। ইসলাম একটা নূর, একটা আগুন। আগুন জ্বালাইলে কমে না বাড়ে। আগুন জ্বালাইবেন আশপাশে ছড়ায়া যাবে। ঠিক আল্লাহ হইলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ। আল্লাহ নূর, কোরআন নূর, জিবরিল নূর এবং কোরআন ওয়ালারা নূর। কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়তে থাকবে, আল্লাহর দ্বীন বাড়তে থাকবে, কোরআন বাড়তে থাকবে, কোরআন ওয়ালা বাড়তে থাকবে, কোরআনের প্রতিষ্ঠান বাড়তে থাকবে, ওয়াজ মাহফিল বাড়তে থাকবে। যারা বন্ধ করতে যাবে তারাই বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হবে। কথা কয় না? কথা বুঝেন না? এটা নূর, এটা নূর, এটা নূর। নূর কখনো থামানো যায় না, নূর কখনো থামে না, নূরকে কখনো স্তব্ধ করা যায় না। এটা বাড়ার জিনিস, বাড়তেই থাকবে। এটাকে যারা ফু দিতে আসবে আল্লাহ বলেন তাদের ঠোঁট না পুড়ে যাবে। এটা নূর, এটা নূর, এটা নূর। মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রথম প্রস্তাব নিয়ে আসছে, আলোচনা বুঝবেন। 2টা প্রেক্ষাপট, 2টা ঘটনা। আবু জেহেলের বাহিনী চাচা আবু তালেবের কাছে। আবু জেহেল নবীজির আপন চাচা না, আবু জেহেল নবীজির চাচাতো ভাইয়ের ঘরের চাচা। অনেকে বলে আপন চাচা, না না, একদম তাফসীরে ইবনে কাবীরের বরাত দিয়া আপনার ওই ইবনে বেদায়ান নেহায়ার মুসান্নিফ আল্লামা বেদায়ান নেহার মুসান্নিফ যিনি তাফসীর ইবনে কাসির আদ-দামেশকি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন আবু জেহেল নবীজির আপন চাচা না, চাচাতো ঘরের চাচা। আবু লাহাব আপন চাচা, আবু তালেব আপন চাচা, আব্বাস আপন চাচা, কিন্তু আবু জেহেল কিনা আপন চাচা না।
আবু জেহেলের বাহিনী একবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আয়েশা বলে, এই মুহাম্মদ, তুমি তোমার আর দ্বীনের দাওয়াত দিতে পারবা না। নবী যে বলে প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। দাওয়াত থামানো যাবে? দাওয়াত বন্ধ করা যাবে? দাওয়াত ছিল, দাওয়াত আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে। দাওয়াতে যারা ফিতনা ঘটাবে, যারা ফিতনা ঘটাচ্ছে, তাদের নাম নিশানা একদিন বাংলাদেশে মুছে যাবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছে, ভাতিজা, ইসলামের দাওয়াত দেওয়া যাবে না? নবীজি বলে প্রশ্নই আসে না। হয় না, মুহাম্মদ থামে না, তিনি তার গতিতে চলছেন। কারণ মুহাম্মদ তার আখের জানেন, মুহাম্মদ তার কি জানেন? শেষটা জানেন। উলামায়ে কেরাম তাদের শেষ জানেন, শেষটা ফাঁসি। শেষটা কি হবে? তো শেষ যদি কেউ মেনে নেয়, কের সাতার মাথা জেল জুলুম এগুলো দেখে এটা ভয় পায়। কথা কয় না? শেষ তো মেনে নিছি আমরা। শেষ মাইনা নিলে এই সমস্ত উল্টাপাল্টা একটু জেল জুলুমে কিছু হয় না। কথা কয় না? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন থামানো যায় না, মানা যাবে না। দ্বিতীয়বার আবার প্রস্তাব নিয়ে আসছে আবু জেহেলের বাহিনী। দ্বিতীয় কি প্রস্তাব? দ্বিতীয় নম্বর প্রস্তাব যে, মুহাম্মদ শুনো ভাতিজা, তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও ঠিক আছে, লেকিন আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কিছু বইলো না। বুঝছেন নি প্রশ্নটা? উদ্বার বিরুদ্ধে কিছু বইলো না, সাইবার বিরুদ্ধে কিছু বইলো না, লাতের বিরুদ্ধে কিছু বইলো না, মানাতের বিরুদ্ধে বইলো না। বলেন তো দেখি, এখন যারা এই 1400 পরে ইসলাম জগতের 1400 বছর পরে আইসাও যেই সমস্ত দুনিয়াবি মূর্খরা বলে যে, হুজুর আপনি খতিবগিরি করেন ভালো কথা, ওয়াজ করেন ভালো কথা, বয়ান করেন ভালো কথা, লেকিন আমার ভাবে যেই দলটা করতে ওই দলের বিরুদ্ধে কিছু করেন না। এবার বলেন তো, আপনাকে আমি প্রশ্ন করি, ওই আবু জেহেলের প্রস্তাব আর আপনার এই নেতার প্রস্তাবের মধ্যে কোনো পার্থক্য আছে না? আল্লাহ যদি আবু জেহেলকে জান্নাত না দিয়ে এই নেতাকে জান্নাত দেন, আল্লাহ বেইনসাফকারী হয়ে যাবে না? কথা বলেন না আপনারা? বুঝছেন নি বিষয়টা? এই দুই প্রস্তাব দিছে, নবীজি মানে না, নবীজিকে মানানো যায় না। একদিন আবু জেহেলের পরিকল্পনা মন্ত্রী, যিনি আবু জেহেলকে সমস্ত আকাম কুকামের পরামর্শ দিতেন, আস ইবনে ওয়াইল, তিনি একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কোন সূরার প্রেক্ষাপট বলতেছি মাশাআল্লাহ মনে রাখবেন, মূলটা যেন ঠিক থাকে আমাদের। নবীজি একদিন মক্কায় যাচ্ছেন ইবাদত করার জন্য। হঠাৎ করে আস ইবনে ওয়াইল তার কিছু সাঙ্গু পাঙ্গু নিয়া, সাঙ্গু পাঙ্গু চিনেন না? মেম্বার চেয়ারম্যান আশপাশে ঘোরাঘুরি করে, চুলগুলা এই দিক দিয়ে কাটে, একটু বাস হেলাম সেরাম নিয়ে চলে, যারে তারে মঞ্চা চর মারে, লাথি মারে, ঘুষি মারে, এগুলা বলা হয় সাঙ্গু পাঙ্গু। এই আবু জেহেলের সাঙ্গু পাঙ্গু নিয়া আস ইবনে ওয়াইল মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাস্তায় ব্যারিকেড দিছে। ব্যারিকেড দিয়ে বলে, মুহাম্মদ তুমি কোথায় যাও? কো ফিল কাবা, আমি কাবার দিকে যাচ্ছি। কো লিমা, কেন? কো বিল ইবাদত, আমি ইবাদত করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। এই দুই প্রশ্ন, এখন যেই দুই প্রশ্ন আবু জেহেলটা করবে, এই দুই প্রশ্নের জবাবে আল্লাহ পাক সূরাতুল ইখলাস নাযিল করেছে। এক নাম্বার প্রশ্ন, আবু জেহেলের বাহিনী বলে, মুহাম্মদ তুমি যে রব্বের ইবাদত করো ওই রব্বের নাম কি? সুবহানাল্লাহ। ওই রব্বের বাবার নাম কি? ওই রব্বের দাদার নাম কি? আমরা যেরকম মূর্তির পূজা করি, লাতের পূজা করি, মানাতের পূজা করি, তাদের নাম আছে, তাদের বংশ আছে। তুমি যে রব্বের ইবাদত করো ওই রব্বের নামটা একটু বলো না। এক নম্বর প্রশ্ন, বুঝছেন নি? দুই নাম্বার প্রশ্ন, আমরা যেরকম আমাদের মূর্তিকে সিমেন্ট দিয়া বানাই, বালু দিয়া বানাই, স্বর্ণ দিয়া বানাই, রূপ্য দিয়া বানায়া, নিজের হাতে ওই প্রভুর পাশা দিয়ে একটা বাস ঢুকায়া এইটারে নিয়ে সমুদ্রের মধ্যে লাথি মারা ফালাইয়া দেই, তোমরা যে রব্বের ইবাদত করো ওই রবকে কি মাটি দিয়া বানাও, না সিমেন্ট দিয়া বানাও, নাকি বালু দিয়া বানাও, কি দিয়া বানাও? বুঝছেন নি প্রশ্ন? যার বিবেকে যেটা আছে ওইটা দিয়ে প্রশ্ন করে। তাহলে প্রশ্ন কয়টা? এক নাম্বার, রব্বের নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি, বংশের নাম কি। দুই নাম্বার, তুমি যে রব্বের ইবাদত করো ওই রব কি বালির তৈরি, না সিমেন্টের তৈরি, না মাটির তৈরি, না স্বর্ণের তৈরি? করছে নবীজি চুপচাপ দাঁড়ায় রইছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক দিলে কিছু দেওয়ার আগে কিছু বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস উম্মত হযরত উলামায়ে কেরাম নিজের থেকে একটি কথাও বলেন না, যেটা আল্লাহ পাক দিলে এবং জেহেনে ঢেলে দেয় সেটাই বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপচাপ দাঁড়ায় রইছে। হঠাৎ করে জিবরিল আইসা নবীজিকে সালাম দিয়া বলে, নবীজি আপনি পড়েন না। সুবহানাল্লাহ, আপনি পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। কয়না ওই যে আপনাকে মক্কার কাফেররা দুইটা প্রশ্ন করা হয়, এক
নাম্বার প্রশ্ন, আপনার রব্বের নাম কি? আল্লাহ বলেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নাম কি? আল্লাহ হইলেন একক, আহাদ মানে অদ্বিতীয়, একক। আহাদ মানে কি? একক, অদ্বিতীয়। এবার আমি আপনাকেই প্রশ্ন করি, যিনি একক হয় তার কি বাবা হয় নাকি? যিনি একক হয় তার দাদা হয় নাকি? যিনি একক হয় তার মামা হয় নাকি? কিন্তু আবু জেহেল নিজেকে বলতো আমি জ্ঞানী, আসলেও তার মাথার মধ্যে গোবর ছাড়া কিছুই ছিল না। সুবহানাল্লাহ। ঠিক এখনো কিছু কিছু বুদ্ধিজীবী আছে, আরে নামাজ কিভাবে 2 রাকাত পড়তে হয় এটার নিয়ম জানে না, কথা কয় না। টাই কোট প্যান্ট শার্ট লাগায়া নিজেরে ডক্টরেট মনে করে, নিজেকে বহুত বড় জ্ঞানী মনে করে। আমি আমার কথা বলি, এরপর 5 মিনিট কথা বললে দেখি মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছুই নাই, কথা কয় না। আল্লাহ বলেন, আল্লাহ প্রশ্নের জবাব এক কথার মধ্যে দিয়া দিছে, হুয়াল্লাহু আহাদ, তিনি এক, তিনি ব্যতীত আর কেউ নাই। আরে আবু জেহেল তার মাথার মধ্যে যদি গোবর ছাড়া আর কিছু থাকতো, নেক্সট ডে আবার প্রশ্ন করতি না আল্লাহর বাপের নাম কি, কথা কয় না। মাথার মধ্যে কিছু নাই, আবার প্রশ্ন করে, ঠিক আছে বুঝলাম তো তিনি একক, তার বাবার নাম কি, দাদার নাম কি? আরে গাদা তুই বুঝস না, যিনি একক হয় তার বাবা হয় না, যিনি একক হয় তার দাদা হয় না, কথা কয় না। আমি আমার কথা বলি, একবার 2012 সনের ঘটনা। কত সন? বাড্ডা এলাকায় গেলাম আমার উস্তাদজির সাথে নামাজ পড়ার জন্য। আরে বাবা যিনি দুনিয়ার সব সম্পদ বিক্রি করিয়া সমস্ত অর্থ সম্পদ দিয়া পুলাকে আমেরিকা পড়ালেখা করাইছে, একদম পুলা জানতে জানতে পুরা টাটকা জানোয়ার হয়ে গেছে, কথা কয় না। এই জানোয়ার হুজুরের হুজুর জানাজা তাড়াতাড়ি পড়েন, বৃষ্টি আসবে, কথা বুঝতেছেন নি? কেমন ব্যাককল হয়, কেমন গাদা হয়। আর যারা কোরআন পড়ে আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরে কোরআন যাদের সিনার মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার হিকমত দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। কোরআন ওয়ালা কেমন হিকমত ওয়ালা পরে বলতেছি, পরে বলি। ওই যে জানোয়ার আমেরিকায় পড়ালেখা করে কি হয়েছে? আমেরিকায় পড়ালেখা করা জানোয়ার হয়ে যায়, একটু পর বৃষ্টি শুরু হয়। এবার আমার উস্তাদ কায়েসা বলে, হুজুর এই যে যে বৃষ্টি চলে আসলো, জানাজা যে পড়বেন মাঠের মধ্যে সেজদা দিবেন কিভাবে? একটু হাসেও না, কান্দেও না। কেমন বড় ব্যাককল জানাজার মধ্যে। এই নুরানির পোলাবান জানাজায় দাঁড়াও, তুমি নাম কি? দাঁড়াও না। জানাজায় সিজদা আছে, জানাজায় রুকু আছে, দেখেন না? নুরানির পোলা, নুরানিতে করে মাদ্রাসাওয়ালারা করাটা কি? নাবালেগ পোলাবান সেও জানে জানাজার মধ্যে সিজদা নাই, বসো। আর আমেরিকা পড়াইলেন, দুনিয়ার বাপ দাদার সম্পত্তি বিক্রি করে মানুষ বানায়া, জানতে জানতে জানোয়ার বানাইলেন। জানোয়ার বুঝে না জানাজার মধ্যে সিজদা নাই, কথা কয় না। ওই যে আবু জেহেলের কাহিনী, আবু জেহেলকে আল্লাহ বলেন হুয়াল্লাহু আহাদ, আরে আমি আল্লাহ এক। আবু জেহেল বুঝে না, আবার প্রশ্ন করে বাপের নাম কি, দাদার নাম কি? আল্লাহ বলে, ঠিক আছে জাহেলের বাচ্চা জাহেল, তুই যেহেতু প্রশ্ন করলি আমি জবাব দিয়া দিলাম। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। আমার আল্লাহ হইলেন এমন রব যিনি বাবার জন্য মুখাপেক্ষী না, কথা কয় না। যিনি সন্তানের জন্য মুখাপেক্ষী না, ভাইয়ের জন্য মুখাপেক্ষী না, স্ত্রীর জন্য মুখাপেক্ষী না। আরে আবার প্রশ্ন করলি, আবার জবাব দিলাম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ পাক কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ পাক কারো থেকে জন্ম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। আরে আমি আল্লাহর যদি বংশ হয়, আল্লাহ যদি কোন জিনিস দ্বারা সৃষ্ট হয়, তাহলে বংশের প্রয়োজন পড়ে, বংশের মুখাপেক্ষী হইতে হয়, স্বর্ণের মুখাপেক্ষী হইতে হয়, রূপের মুখাপেক্ষী হইতে হয়। আমি আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ। এই গেল সূরাতুল ইখলাসের তরজমা। তাহলে সূরাতুল ইখলাস অবতীর্ণ হয়েছে কয়টা প্রশ্নের ভিত্তিতে? 1 নাম্বার, তোমার আল্লাহকে কি দিয়া বানাই?
দুই নাম্বার তোমার আল্লাহর বাবার নাম কি? কথা কয় না। তোমার আল্লাহর দাদার নাম কি? আল্লাহ বলেন আমি দুনিয়ার কোনো বস্তু দ্বারা সৃষ্ট নই, আমি আল্লাহ পাককে দুনিয়ার কোনো বংশ থেকে আমি বিস্তার করি নাই। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম কুরআন ওয়ালারা কেমন জ্ঞানী হয়, ফাঁকে বলে ফেলি। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়াসিন মানে আমার মাহবুব হাবিবে কিবরিয়া। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 1000 বছর পূর্বে কিতাবের নাম হইল মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক। এ বড় এক কিতাব, হাদিসের কিতাবে আসছে আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে, কত বছর? দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে কাছে বসায়। আল্লাহু আকবার বলে না। তার মাহবুবকে কাছে বসায়া আল্লাহ ডাক দেয়, ও ইয়াসিন এদিকে আসো। ইয়াসিন মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে সবে খালি দেওয়ানবাগীদেরকে দিয়া দিবেন নি, সকে খালি ওই রাজার বাকি আটকুশিকে দিয়া দেন। হাবিবের নাম বললে আল্লাহু আকবার বের হয় না, নিজেদের মধ্যে এসক রাখেন। এবার নবীজিকে আল্লাহ ডাক দেয়, ইয়াসিন, ও ইয়াসিন কাছে আসো। ওয়াল কুরআনিল হাকিম, এই কুরআন না হিকমত ওয়ালা। ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি না তোমাকে রাসূল এবং নবী বানাইলাম। আমার প্রশ্ন হইল দুনিয়া সৃষ্টির 40,000 বছর পূর্বে আল্লাহ পাক তার মাহবুবকে যদি রাসূল না বানায়, তাহলে এখানে কেন ইন্নাকা সম্বোধন করিয়া কেন নবী এবং রাসূল বললেন? কথা ঠিক কিনা? শুধু তাই না মেরে মুহতারাম ভাই, অনেক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি, উলামায়ে কেরাম বুঝবেন। উজ্জ প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছি। ওই যে আল্লাহ বলেন এই কুরআন হলো হিকমত ওয়ালা। কুরআন কেমন হিকমত ওয়ালা? বাদশার যুগে এক ঘটনা, স্কুলের ছাত্রকে জিজ্ঞাসা করে, ও তালিবুল ইলম ছাত্র বলো তো দেখি এই পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে? স্কুলের ছাত্র বলে ব্যাককলের মতো প্রশ্ন করেন, পুষ্কুনিতে কয় গ্লাস পানি হবে বলতে পারবো নি। স্কুলের ছাত্র বলতে পারে নাই, কিন্তু কুরআনওয়ালা তালিবুল ইলম যখন জিজ্ঞাসা করা হয় কয় গ্লাস পানি হবে, ছাত্র বলে যদি আবার হাতের গ্লাসটা যদি পুষ্কুনির মতো বড় হয় তাহলে পুষ্কুনির মাঝে 1 গ্লাস পানি হবে। সুবহানাল্লাহ। আর যদি পুষ্কুনির চাইতে অর্ধেক গ্লাস হয় তাহলে 2 গ্লাস হবে, 4 ভাগ হলে 4 গ্লাস হবে। আরে কুরআনওয়ালা কেমন জ্ঞানী হয়! আমার উস্তাদ মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা বিশিষ্ট বড় মুফাসসিরে কুরআন ছিলেন, জামিয়া কারিমিয়ার শাইখুল হাদিস ছিলেন। তার ঘটনা আমি নিজের মুখে শুনছি, নিজের কানে শুনছি। রাআইতু বিআইনাইয়া ওয়া সামি'তু বিউযুনাইয়া, নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। হুজুরে বলেন আমি একবার কুমিল্লা যাওয়ার পথে এক রেস্টুরেন্টে বসে যাই। উলামায়ে কেরাম কি প্লেট চাইটা খানা কি এলোমেলো করে খা, চেটে চেটে খা, গুস্তুর হাড্ডি চেটে চেটে খাচ্ছেন। এক ভদ্রলোক দুনিয়ার মূর্খ হুজুরকে ক্রিটিসাইজ করার জন্য, ছুটু করার জন্য প্রশ্ন করে, হুজুর আমাদের দেশের কুত্তারা কিভাবে হাড্ডি খায়? মানে হুজুরের কুত্তা বলবে, কথা কয় না। আরে বেয়াকুবের বাচ্চা, আলেমকে কুত্তা বানাইতে চা, আল্লাহ পাক আলেমের দিলে ডেলা দিছে। হুজুর তাকায়া দেখে ওই ভদ্রলোক বাম হাতে চা খায়। হুজুর বলে আমাদের দেশের কুত্তারা বাম হাতে চা খায়। এখানে কুত্তা হয়ে গেল যে, কথা কয় না। সুবহানাল্লাহ কয় না, কথা বুঝেন না আপনারা? কুত্তা হয়ে গেল কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আছে। এক জায়গায় গেছেন তিনি মুযাকারা করার জন্য, অর্থাৎ ওই বহস করে না, বহস করার জন্য গেছে। বহস করার জন্য যাওয়ার পরে ওই ব্যক্তি যেটি বেদাতি হয়, দেওয়ানবাগি মার্কা হয়, বহস করা তো জীবনে পারে না, খুদায় গালাগালি করে আলিম। ওই ব্যক্তি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই তোমার মধ্যে আর শুকরের মধ্যে কয় কি পার্থক্য? বলি না আমরা, ওর বেটা তোর মধ্যে আর শুকরের মধ্যে কোনো পার্থক্য নাই, কই না আমরা? এই কথাটা বলেনি। ইমাম আবু হানিফার হাতে এক লাঠি ছিল। ওই যে ব্যক্তি বলছে ওই দাঁড়ানো ছিল ওই যে বক্সটার এখানে। এবার ওই লাঠি দিয়ে মাইপা দেখে ওই ব্যক্তি পর্যন্ত 10 লাঠি হয়েছে। এবার আবু হানিফা বলে আমার মধ্যে আর শুকরের মধ্যে 10 লাঠি পার্থক্য। সুবহানাল্লাহ। এখানে শুকর হয়ে গেল কে? ইয়াসিন মাদ্রাসায় পড়ায় ঠকে নাই কেউ, ঠকে নাই কেউ। মাদ্রাসার কোন আলেম তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মাদ্রাসার কোন আলেম তার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না। মাদ্রাসার কোন আলেম বাবা মাকে ভাত খাওয়ানোর খুঁটা দিবে না কোনোদিন। আপনার 5 জন সন্তান একজনকে পড়ান না মাদ্রাসায়, ঠকবেন না ইনশাআল্লাহ। মাদ্রাসা যে আছে মাদ্রাসার পিছনে থাকবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা নিজের বাড়ি মনে করবেন।
নিজের অর্থ, শ্রম, পরিশ্রম, মেহনত, নিজের অর্থ জড়ানো, গ্রাম জড়ানো অর্থ মাদ্রাসায় দিয়ে সহযোগিতা করবেন। কিয়ামতের দিন আপনাকে ছাড়া এই তলাবা উলামা কখনোই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, আমি যেখানে পড়াশোনা করেছি, একদিন দাঁড়ানো ইংরেজের পুলিশটা আসছে হুজুরকে ধরতে। আগে কি ফেসবুক ছিল, ইউটিউব ছিল, ইউটিউবে দেখে নিছেন বক্তা কেমন, সুযোগ ছিল না এটা। আয়েশা জিজ্ঞাসা করে, এই মৌলভী কাসেম কাহা है? মৌলভী কাসেম কাহা है? মৌলভী কাসেম কোথায়? ইতিপূর্বে কেউ কাউকে দেখে নাই। ইমাম কাসেম রহমতুল্লাহ আলাইহি একটু সরে গেছে দূরে, এখানে দাঁড়ানো ছিল, এখানে আয়েশা তো আবি তো এহা বি থা, একটু আগে তো এখানে ছিল। সুবহানাল্লাহ। এবার আশপাশে খুঁজা পুলিশরা চলে গেছে, হুজুরে ধরতে পারে। মিথ্যা হইছে, এটা গুনাহ হইছে। হিকমত দিয়া দিছে কে? এই জন্য কুরআন যার ছিনায় ঢুকে যাবে, আল্লাহ বলেন আমি হিকমত দ্বারা তাকে পরিপূর্ণ করিয়া দিব। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে সূরাতুল ইখলাসের শানে নুজুল কয়টা পাইলাম আমরা? দুইটা শানে নুজুল পাইলাম, প্রেক্ষাপট পাইলাম। মেরে মুহতারাম ভাই, মনে রাখবেন ইসলাম কমপ্লিট একটা ধর্ম। ইসলাম কমপ্লিট একটা ধর্ম। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটা ইসলামের মধ্যে নাই। সব বিষয়ের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। এতটুকু বিশ্বাস রাখবেন। সুযোগ আসলে টুপিওয়ালা, আলেমওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। মেরে মুহতারাম ভাই, এক নাম্বার সূরাতুল ইখলাসের শানে নুজুল শেষ হইল, তরজমা শেষ হইল। দুই নাম্বার সূরাতুল ইখলাসের ফজিলত, সূরাতুল ইখলাসের ফজিলত। তিন নাম্বার বিষয় কি আমাদের? সূরাতুল ইখলাসের ফজিলত। 9টা ফজিলত বলবো, বাজান মন থেকে বলেন তো কারা কারা আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হাতগুলো কবুল করেন। এই 9 ফজিলতের মধ্যে গোটা দুনিয়া ঢুকায় এবং আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাবিরের মুসান্নিফ, তিনি আরবিতে 40 ভলিউমের একটা তাফসীর লিখছে। কত ভলিউমের? 40 খণ্ডের আরবি তাফসীর। আপনারা মনে করেন উলামায়ে কেরাম পড়ে কি? এই যে আপনাদের মাওলানা মুফতি উসমান সাহেব মুফতি পড়ছে গত 1 বছর আগে, মুফতি শেষ করছে। জিজ্ঞাসা করে দেখেন, একটা ফতোয়া তালাকের একটা মাসালা বের করতে কি পরিমাণ ঘাটাঘাটি করতে হয়। যদি জেনারেলদের মধ্যে একটা মাসালা ছাইরা দেওয়া হয়, পুরো এলাকা 1 মাস দৌড়াইবে একটা তালাকের মাসালা সমাধান করতে পারবে। কথা কয় না? বুঝেন আপনি, তালাকের 72টা সূরত আছে। সূরত কয়টা? 70-এর উপর 2টা, 72টা সূরত। মাথার মধ্যে সব সময় ঘুরপাক খাইতে হয় যে কোন সূরতের মধ্যে পড়ছে, এটা ওনা জানে। মাশাআল্লাহ, আপনার এলাকার উলামায়ে কেরাম খুব ভালো আলেমে দ্বীন, সহিহ তরজের হক্কানি আলেম পাইছেন আপনারা, এবং খুব মাশাআল্লাহ ওনার আন্তরিকতার কারণে এখানে আসা মূলত। এরপরেও আরেকটা প্রোগ্রাম ছিল আগে, এরপরে ওনার এত পিরাপিরির কারণে এখানে প্রোগ্রামটাই রাখছে। আল্লাহ পাক ওনাকেও দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। শুধু উনি না, দেশের যত উলামা আছে আলেম, আলেমদেরকে নেতৃত্ব মানবেন, তাহলে দেখবেন আর তেলের বোতল আর খাড়ের নিচে ডুববে না। সুবহানাল্লাহ। আলেমদেরকে নেতৃত্ব মানবেন, মেম্বারের রিলিফের চাউলের কাঠ 500 টাকায় বিক্রি হবে না। আলেমকে নেতৃত্ব দিবেন। চেয়ারম্যান নিজের বাড়ি গাড়ি করে গেলে সিঙ্গাপুর বাড়ি করার কোনো দুঃসাহস পাবে না। আলেমকে ক্ষমতায় বসান, নেতৃত্ব দেন আলেমকে, সব সমাধান হয়ে যাবে। মেরে মুহতারাম ভাই, ফজিলত কয়টা বলবো? 9টা ফজিলত। এই 9টা ফজিলত তাফসীর ইবনে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, এবং সবগুলা সহিহ হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন, কোনো দুর্বল হাদিস আনে নাই। তাফসীর ইবনে কাবিরের মুসান্নিফ আল্লামা রাজিকে, তিনি এত বড় আলেম, তিনি এত বড় আলেম, ইলম শিখতে শিখতে তার মধ্যে ইলমে শরীয়ত উলামায়ে কেরাম বুঝবেন এত পরিমাণ ঢুকছে, শায়েখের দরবারে গেছে, শায়েখ কো তোমার মধ্যে আর ইলমে মারিফত ঢুকার জায়গা নাই কিন্তু পরিমাণ। সুবহানাল্লাহ। কত কি করা দাও উস্তাদ জি? তো যাও তুমি অমুক জঙ্গলে চলে যাও, জঙ্গলে গিয়া তুমি 1 বছর ইলম শিখবা না, ইলম নিয়ে চর্চা করবা, শুধু আল্লাহ 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 জিকির করবা। আলেম তো আলেমের ভালো লাগে না ইলম ছাড়া। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন, কি ভাবেন আপনারা আমাদেরকে কি ভাবেন আপনারা? বিসিএস কেডা? গুড়ার ডি। কথা কয় এগুলা গুড়ার ডি। আমরা যে ফতোয়া নিয়ে গবেষণার একটা ফতোয়া বাইর করি, বিসিএস কেডারের মতন জ্ঞান আমরা রাখি। আমাদেরকে ওই যে রাষ্ট্র দুনিয়ার কুত্তা সরকার আমাদেরকে মূল্যায়ন করে না দেখে মনে করেন না আমাদের মূল্যায়ন নাই। আপনি কি মনে করেন একটা ইমাম সাহেব যদি ডিম বিক্রি করে মাসে 15,000 টাকা ব্যবসা করতে পারবো না? তাহলে আপনার সাদা 5-10 হাজার টাকা বেতন নিয়ে কেন পড়ে আছে? আপনি দুর্বল মনে করছেন না? আলেম এলেম ছাড়া থাকতে পারে না, আলেম কুরআন ছাড়া থাকতে পারে না,
আলেম সুন্নাত ছাড়া থাকতে পারে না। এই দ্বীনের মুহাব্বতে দ্বীনকে জিন্দা করার জন্য ৫-১০ হাজার টাকা বেতনে তারা চাকরি করে আপনাদের মতো, কথা কয় না। আর কিচ্ছু না, কোন সভাপতি হারাম দেখাবেন না মসজিদে, আল্লাহর লানত করবে দুনিয়ার মধ্যে। আলেমদের সাথে কেউ বেয়াদবি করবেন না, আলেমদের সাথে, না হলে বুঝা যায় আপনি কি মনে করেন শুধু ছাত্রদের এক আন্দোলনে সরকার রান্না করা ভাত রেখে দুনিয়া থেকে চলে গেছে বাংলাদেশ থেকে। এই আলেমদের চোখের পানি, তবলিগওয়ালাদের চোখের পানি, হাজারো মজলুমদের চোখের পানির কারণে, এই মজলুমদের বদদুয়ার কারণে রান্না করা ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় না, পলায়ন করতে বাধ্য হয়েছে। আর কিচ্ছু না এটা, আর কিছুই না এটা। মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করেন। মজলুমের দোয়ার মধ্যে আল্লাহর মাঝে পার্টিশন থাকে না। বাজান, আলেমকে কষ্ট দিবেন না, আলেমকে কষ্ট দিবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। ভালো না লাগে চুপ করে থাকেন, মাথা নিচ দিকে থাকেন। মসজিদে আসেন, অন্য মসজিদে যান। যদি আপনার সুদের বিরুদ্ধে আপনার গায়ের মধ্যে লাগে, আপনি অন্য মসজিদে চলে যান, যে ইমামের সুদের কথা বলে না। আলেমের বিরুদ্ধে কখনোই কলম ধরবো ইনশাআল্লাহ। এই তাফসীরের মুসান্নিফ আল্লামা রাজি জঙ্গলে চলে গেছে, আলেম এলেম ছাড়া ভালো লাগে না। ১ বছর পরে আইছে উস্তাদজির কাছে, হুজুর আমি কিছু করি নাই। দেখে সাথে এক বিশাল বড় গাঁটটি। কই এটা কি? ও হুজুর আপনি তো পড়তে নিষেধ করছিলেন, ঠিক আছে, ১ বছর যে বইসা রইছি ভাল লাগে না। সূরা ফাতিহার তাফসীর শুরু করছিলাম, ৩০ পারার তাফসীর লেখা লাগছে। উস্তাদজি বলে হাযা তাফসীরুন কাবীরুন, আরে এটা তো বিশাল বড় এক তাফসীর। এরপরে এই তাফসীরের নাম হয়ে গেছে তাফসীর ইবনে কাবীর। কোন আলেম বক্তা তাফসীর ইবনে কাবীরের গ্রহণযোগ্যতা ছাড়া বয়ান করতে পারে না, এত দামি তাফসীর। এই তাফসীর ইবনে কাবীরের মধ্যে কয়টা ফজিলত আছে? ৯টা ফজিলত। ১ নাম্বার ফজিলত, কোন ব্যক্তি যদি ৩ বার সূরাতুল ইখলাস পাঠ করে, বুখারী, তিরমিজি, আবু দাউদ ৩ কিতাবে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ১ খতম কোরআন কারীম পড়ার সওয়াব দিয়ে দিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৪০ বা ৪৫ সেকেন্ড সময় লাগে। ৩ বার পড়লে কয়বার? ৩ বার পড়লে ৪৫ মিনিটের সময়ের ৪৫ সেকেন্ডের সময় হয়। ৪৫ সেকেন্ডে ৩ বার সূরাতুল ইখলাস পড়লে আল্লাহ পাক ১ খতম কোরআন কারীম পড়ার সওয়াব দিয়া দেয়। এটার ব্যাখ্যায় আর গেলাম না, এটার ফজিলতে গেলাম না। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি ১ খতম কোরআনে কারীম শুনবানি? সাহাবায়ে কেরাম বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ১ খতম কোরআনে কারীম শুনতে চাই। এবার নবীজি 3 বার সূরা ইখলাস পড়া ঘরে চলে গেছে। নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, কি ইয়া রাসূল, আপনার কি কোনো কাজ আসেনি? আপনি না ১ খতম কোরআনে কারীম শোনাইবেন? নবীজি বলে, 3 বার পড়ছি মানে তোমাদের ১ খতম শোনার সওয়াব হয়ে গেছে। ২ নাম্বার ফজিলত, উমরে ফারুক উমর ইবনে খাত্তাব বলেন, নবীজি বলেন উমর ইবনে খাত্তাবকে, ইয়া উমর, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি চাও তোমার জান্নাতে বাড়িটা আমার কাছাকাছি হোক? সুবহানাল্লাহ। তুমি কি চাও জান্নাতে তোমার একটা বিশাল অট্টালিকা হোক? উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই। উমরে ফারুককে নবীজি বলে, ১০ বার সূরাতুল ইখলাস তুমি পাঠ করবা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমার কাছাকাছি তোমাকে একটি ঘর দিয়া দিবে। কয় নাম্বার ফজিলত গেল? ৩ নাম্বার ফজিলত। নবীজি বলেন, এক যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়ে দেখি কোনো শত্রু বাহিনী উপস্থিত হয় নাই। নবীজির নিয়ম ছিল, যদি কখনো কোনো যুদ্ধের ময়দানে যাই ৩ দিন সেখানে অবস্থান করতেন। এটা নবীজির নিয়ম। শত্রু আসুক বা না আসুক, ৩ দিন সেখানে অপেক্ষা করার পর, একদিন যাওয়ার পর হঠাৎ করে পাহাড়ের চূড়ায় যায়। নবীজি দেখেন আশপাশে কোনো শত্রু আসেনি। হঠাৎ করিয়া দেখেন জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে নবীজির কাছে হাজির হয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করে, কিরে বেটা জিবরিল, বদরের যুদ্ধে ১,০০০ দিতে চাও না, ২,০০০ দিতে চাও না, খুব পেরাপেরির পরে মাত্র ৩,০০০ ফেরেশতা দিছিলা, আজকে তো কোনো শত্রু বাহিনী নাই, তারপরেও কেন ৭০,০০০ ফেরেশতা? জিবরিল বলে, আপনার যুদ্ধের জন্য আনি নাই। কেন আনছো জিবরিল? আপনার এক সাহাবী, তার মুআবিয়া ইবনে মুআবিয়া, সুবহানাল্লাহ কয় না, আপনার এক সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আপনারা আসার পর ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজের জন্য আল্লাহ আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠায়া দেয়। কল্লিমা ফাজ্জালতা,
এত ফজিলত তার কারণ কি? আর কোন কারণ না। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া সময় পাইলে ইমামের বিরোধিতা করে না, কথা কয় না। সময় পাইলে চায়ের দোকানে আড্ডা দেয় না, সময় পাইলে বিড়ি টানে না, বরং আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া সময় পাইলেই বেশি বেশি সূরাতুল ইখলাসের তিলাওয়াত করে। 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত ইবনে মাজার রওয়ায়াত, নবীজি বলেন ওই যুগে যত মানুষ আদম থেকে আসছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে 10 দিয়া গুণ দিলে যত পরিমাণ হয়, সুবহানাল্লাহ। নবীজির জমানায় যত মানুষ হয় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষকে 10 দিয়া গুণ দিলে যেই পরিমাণ সংখ্যা হয়, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। কয় নাম্বার ফজিলত গেল? 4 না 5? আরে মাশাআল্লাহ, মনে আছে 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, একদিন নবীজি বসা, নবীজির পাশে জিবরিল আইসা হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে আবার এখানে বসে বসে নবীজিকে সালাম দিয়েন না, এটা মক্কায় যাইতে হইব, কয় না। এখানে বসে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ও আব্বা আপনার সালাম ভালো লাগেনি, ও উস্তাদজি আপনার একটা সালাম দিলাম ভালো শোনা যায়নি, এটার জন্য নবীজির রওজার কাছে যান। হযরত জিবরিল আইসা নবীজিকে সামনাসামনি সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবি। এবার জিবরিলের সালামের জবাব নবীজি নেই, কিছুক্ষণ গল্প গুজব হয়, একটু পর নবীজি বলেন, ওই যে আপনার জিবরিল বলেন, ওই যে আপনার সাহাবী আবু যর আসতেছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি পাল্টা প্রশ্ন করেন, ও জিবরিল তুমি কি দুনিয়ার বাসিন্দা না আসমানের? আসমানের। তাহলে আমার দুনিয়ার বাসিন্দা আবু যরকে তুমি কেমনে চিনলা? হায় হায়, আবু যর গিফারির ব্যাপারে জিবরিল বলে, শুধু আমি একা না, আসমানের এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা আপনার আবু যর গিফারিকে চিনে না। কেন চেনে? কারণটা কি? 2 কারণে। কয় কারণে? 1 নাম্বার লিসিগারিহি লিনাফসিহি, আপনার আবু যর গিফারি সে নিজেকে সবচাইতে ছোট মনে করে। আমি মুফতি সাহেব কাউকে সালাম দেওয়া যাবে না, কথা কয় না। আমি ইমাম সাহেব কাউকে সালাম দিব না, আমার দাড়ি পাকছে মুরব্বি আমি সালাম দিব না, না না। আবু যর গিফারি লিসিগারিহি, আবু যর গিফারি নিজেকে ছোট মনে করে। আর 2 নাম্বার গুণ হইল, আবু যর গিফারির যখন সময় মিলে যায় তখনই তিনি বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই গেল 5 নাম্বার ফজিলত। 6 নাম্বার ফজিলত, একদিন নবীজি মসজিদে বসা, এক সাহাবী আয়েশা মুনাজাত করে। মুনাজাতের মধ্যে আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, কথা কয় না। ওই সাহাবী রব্বানা বলে না, বলে আল্লাহুম্মা ইয়া আহাদ, আল্লাহুম্মা ইয়া সামাদ, আল্লাহুম্মা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুম্মা ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ তিনি সূরাতুল ইখলাস দিয়ে একটা কমপ্লিট মুনাজাত বানাইছে। এই সাহাবী মুনাজাত করিয়া ডান দিকে যায়, ডান দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যায়। আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে নবীজিকে ওহী পাঠায়, আপনি ওই সাহাবীকে জানাইয়া দেন আমার কাছে তার মুনাজাত এত পছন্দ হয়, আমি আল্লাহ পাক তার মুনাজাতকে কবুল মঞ্জুর করিয়া নিলাম। 6 নাম্বার ফজিলত, সূরাতুল ইখলাস মুনাজাতের মধ্যে পাঠ করবেন। 7 নাম্বার কথা, 2টা বর্ণনা আসছে 7 নাম্বার ফজিলতের ব্যাপারে। হয়তো কোন সাহাবীকে নবীজি কোথাও ইমামতি করার জন্য পাঠাইছে, ওই সাহাবী ফজরের নামাজে কুল হু আল্লাহ পড়ে, জোহরের নামাজে কুল হু আল্লাহ পড়ে, আসরের নামাজে কুল হু আল্লাহ পড়ে, মাগরিবে কুল হু আল্লাহ পড়ে, এশারে কুল হু আল্লাহ পড়ে। সাহাবীর নামে বিচার আসছে নবীর দরবারে, সুবহানাল্লাহ কয় না। কারে 10 মিনিট ভয় পেয়ে গেছে। তাহলে কয় নাম্বার ফজিলত বলতেছিলাম? 6 নাম্বার ফজিলত। 6 নাম্বার না 7 নাম্বার? 7। 1 নাম্বার একবার 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতমের সওয়াব। 2 নাম্বার জান্নাতে বড় একটা ঘর বানাইলে 10 বার সূরাতুল ইখলাস পাঠ। 3 নাম্বার যুদ্ধের ময়দানে গেলেন, মুআবিয়া ইবনে মুআবিয়ার জন্য 70,000 সাহাবী পাঠাইছে কে?
বেশি বেশি সূরা ইখলাস পড়ানোর জন্য। 4 নাম্বার, যত মানুষ ছিল আছে থাকবে 10 দিয়া গুণ দিলে যেই পরিমাণ হয় ওই পরিমাণ সব আমল নামায় দেওয়া হয়। 5 নাম্বার, আবু যর গিফারিকে আসমানের ফেরেশতারা চিনে কিসের কারণে? 2 কারণে, বিনয়ের কারণে, সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ার কারণে। 6 নাম্বার, সাহাবী মুনাজাত করছে, সূরাতুল ইখলাস দিয়ে একটা মুনাজাত বানায়া দোয়া করছে, কবুল করছে কে? 7 নাম্বার। কি গো, যারা 6 নাম্বারের পার্টি ধরা হয়ে গেল শেষ। ও বলবো আর কি, যাক মাশাআল্লাহ আপনাদেরটাও ঠিক আছে। আচ্ছা 7 নাম্বার, এক সাহাবীর নবীজি ইমামতির জন্য এক জায়গা দিছে। বলেন তো এক ইমাম যদি লাগাতার মাগরিবে 5 দিন একই সূরা পড়ে, ইমামতি রাখবেন না বাদ দেওয়ার চেষ্টা করবে? আরে আমরা হুজুররা আর সূরাটা পারে না, হুজুররা বাদ দেই তাড়াতাড়ি, কথা কয় না, কথা ঠিক না? এবার ওই সাহাবীর ব্যাপারে নবীজির কাছে বিচার আসছে, মামা বুঝছেন আর মামা বাবা, তো সাহাবী ব্যাপারে বিচার আসছে নবীজির দরবারে। নবীজি ডাকাইছে সাহাবী। আমি যে শুরুতে হাদিসটা পড়ছি এই হাদিসটার ঘটনা এখানে। সাহাবীরা ডাইকা বলছে, কি ব্যাপার তুমি শুধু সূরা ইখলাস পড়ো আর কোন সূরা টরা পড়ো না? আমি গোটা কোরআন শরীফ মুখস্থ পারি। সুবহানাল্লাহ। কো সূরা ইখলাস পড়ো কে? কো ইন্নী উহিব্বুহা আই সূরাতুল ইখলাস। আল্লাহ নবীজি এই সূরার মধ্যে না আল্লাহর তাওহীদ বলছে, আল্লাহ এক এটা কইছে, আল্লাহর শরীক না এটা কইছে। অথচ আল্লাহ দুনিয়া সৃষ্টির উদ্দেশ্য যেহেতু তাওহীদ, আর এই সূরার মধ্যে যেহেতু তাওহীদের গল্প করছে আল্লাহ, এই জন্য এই সূরাকে আমি মহব্বত করি, ভালোবাসি, এই জন্য আমি সব নামাজে এই সূরা পড়ি। সুবহানাল্লাহ। নবীজি কি বলে দেখেন না, নবীজি বলে ইন্না হুব্বাকা, সহিহ বুখারীর বর্ণনা, ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, যে এই সূরার মহব্বত তোমাকে জান্নাতে ঢুকায় দিছে জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে 7 নাম্বার ফজিলত, সূরাতুল ইখলাসকে মহব্বত করলে জান্নাতের গ্যারান্টি দিছে কে? সুবহানাল্লাহ। 7 নাম্বার ফজিলত এটা। 8 নাম্বার ফজিলত, 8 নাম্বার ফজিলত চতায় আছেন না? আমরা তো সবাই দরিদ্র। আল্লাহ বলেন ইন্নাল্লাহা গনি ওয়া আনতুমুল ফুকারা। তারপরেও যারা অভাব অনটন, পেরেশানি, ঋণগ্রস্ততা, এরপরে বিভিন্ন ধরনের মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলের বিবাহ দিতে পারতেছেন না, জাগার মামলা মুকদ্দমা শেষ হচ্ছে না, ছেলেকে বিদেশের টাকা জমা দিয়েছেন পার করতে পারতেছেন না, তাদেরকে আমলটা দিয়ে দেই। আমল করবেন কসম খোদার, 1 বছর আমল করেন। কয় বছর? 40 দিন নিয়মিত করেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়েন না, হারাম খায়েন না, আর এই আমলটা করেন। এটা তো সম্ভব না হুজুর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 40 দিন হালাল খাইবেন, এরপরে আমলটা করবেন, 41 দিনের মাথায় এটা আমলের ফজিলত পাইবেন। আমি আমার উস্তাদে মুহতারাম সাইদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদাহু, তিনার মুখ থেকে শুনছি, তিনি নিজে এটার ফজিলত পাইছে। সুবহানাল্লাহ। 8 নাম্বার আমল, এক গরিব সাহাবী গ্রাম থেকে নবীজির কাছে আসছে। এক গরিব সাহাবী গ্রাম থেকে কার কাছে আসছে? শুনেন, সাহাবায়ে কেরামের ভিউটা কেমন ছিল, তার মানসিকতাটা কেমন ছিল তাদের, যে অনেক শুনবো আমল করব এরকম না, যেটা শুনবো এটাই কি করব, এটা তাদের ভিউ ছিল, আমল ছিল। এক ঘটনা খালি মনে পড়ে যায়, কি করব কোন গ্রাম থেকে, সহিহ বুখারীর বর্ণনা, এক গ্রাম থেকে এক বৃদ্ধ সাহাবী আসছে। সবাই তো নবীজির আশেপাশে থাকতেন না, কথা বুঝেন নাই? সবাই কি নবীজির আশেপাশে থাকতেন? গ্রাম থেকে আসছে, হুজুরের সাথে দেখা করতে আসছে। আয়েশা দেখে নবীজি ওযু করবেন। নবীজিকে ওযু করানো কিন্তু অনেক কষ্টের কাজ। কখন একটু জোরে চাপ দিতে হইব, কখন দিতে হইব না, পানিটা কখন ডালতে হইব না ডালতে হইব, এটা বোঝাও একটা কঠিন কাজ। এটা মাদ্রাসার তালিবুল ইলমরা পারে, স্কুলে মেট্রিক পাস হয়ে যায়, তারপরে খেদমত পারে না। শ্বশুর আইলে কিভাবে একটু ওযুর পানি দিব, এটা স্কুলের বলে আন পারে না, বুঝে না। স্কুলে তো খেদমত নাই, উস্তাদের সম্মান নাই, উঠে গেছে বাবা, মাদ্রাসায় কিছু কাজ। যাই হোক, ওই সাহাবী নবীজিকে ওযু করাইছে। ওযু করানোর পরে বলে, তুমি কি চাও, যেটা চাইবে সেটাই দেব। সুবহানাল্লাহ। ওই সাহাবী দেখেন কি চায়। আমি হইলে তো চাইতাম হুজুর একটা গাড়ি হইলে মোটামুটি আমার মাহফিল করা সহজ, আর একটা হেলিকপ্টার পাইলে তার কোনো কথাই নেই। আর সাহাবী বলে, আসআলুকা বিমুরাফাকাতিল জান্নাহ, আমি আপনার সাথে ইয়া রাসূলুল্লাহ জান্নাতে থাকতে চাই। নবীজি বলে, ঠিক আছে দিয়া দিলাম। কারণ নবীজির কাছে টিকেট সবসময় আসতো, গল্প করেই ফেলি যেহেতু মনে আসছে, টিকেট নবীজির কাছে সবসময় থাকতো না। না হলে কি মাত্র 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার যোগ্য আরো ছিল না? তাহলে 10 জনকে মাত্র দিলেন কেন? ইবনে হাজার আসকালানির ফতোয়ার কিতাব, ওই আপনার বুখারী শরাফাতুল বারী খুলেন, কোন নবীজির কাছে মাঝে মাঝে টিকেট আসতো। বাবা কি সবসময় খুশি হয়ে যায় সন্তানের উপর?
এই যা চাইবি তাই দিন না। একদিন ব্যবসার কাজ ভালো হয়েছে, রাত্রে বাড়িতে আসছে, বউর কই তুমি যা চাইবে আজকে তাই দিয়ে দে। তখন যদি চাইতে পারে কাজ হয়ে যাবে। ঠিক নবীজির মাঝে মাঝে টিকেট আসে, যেটা চাইতো এটাই পাওয়া যায়। এই সাহাবী বলে আমি জান্নাতে থাকতে চাই আপনার কাছাকাছি, আসআলুকা বিমুরাফাকাতিল জান্নাত। নবীজি বলে যাও তোমারটা গ্রহণ করা হয়ে গেল। তবে শোনো একটা কাজ করতে হবে, অপরের দয়ার কতটুকু চলা যায়, নিজেরও কিছু লাগে, কিছু হইলে না সুপারিশ কিছুটা করা যায়। কিছুই নাই আমি কি দিব, তুমি জান্নাতে থাকবা আমার কাছাকাছি, তবে একটু বেশি বেশি নফল নামাজ পড়ো। তো হ্যাঁ, নফল নামাজ একটু বেশি বেশি পড়লে জান্নাতে আমার কাছাকাছি থাকতে পারে। ওই যে আরেক ঘটনা মনে হয়ে গেছে যে নবীজির টিকেট যে মাঝে মাঝে আসে, ওইটাও বুখারীর মধ্যে আসছে অংশ বিশেষ, সহিহ মুসলিমে আসছে পুরাটা। এক সাহাবী নবীজির কাছে এসে সালাম দিছে, মুসাফা করছে। আমরা এই হাদিসে বলে হাদিসে মুসালসাল, উলামায়ে কেরাম জানেন। মুসাফা করার পরে নবীজি বলে শুধু মুসাফা কেন করলাম? কি করব? এটা করো, সুবহানাল্লাহ। মুসাবাকা করো, মুসাবাকা। একটা হলো মুসাফা, এটা করবেন না, কষ্ট না নিলে একটা এটারে কি বলে? এটাকে বলা হয় মুসাফা, এটাকে বলে হ্যান্ডশিপ। এটারে কি বলে? এই হ্যান্ডশিপ কিন্তু সুন্নাত না। সুন্নাত হলো এটা, দুই হাতে মুসাফা করা, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যান্ডশিপ করেন না, মুসাফা করেন। তো এটা হলো মুসাফা, দুই হাতে। তো নবীজির সাথে সাহাবী মুসাফা করছে, হুজুর আরেকটু হাত দেন। এবার বুখারীর হাদিস আমি মুসালসাল শিখাইতেছি। নবীজি বলে শুধু মুসাফা করলে হবে না, আঙ্গুল এবং ফাঁক করেন এভাবে, এই যে দেখছেন নি, এটারে বলা হয় মুসাফা। সুবহানাল্লাহ বলবেন। এটা করলে কি হবে? কফামান শাবাকানি ফাশাবাকানি দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। কফামান শাবাকানি শাবাকানি দাখালাল জান্নাহ। নবীজির মধ্যে টিকেট চলে আসছে, আল্লাহর জজবা চলে আসছে, ইলমে মারিফতের লাদুনি শুরু হয়ে যায়। নবীজি বলে শুধু মুসাফা করো না, এই যে মুসাবাকা করো। মুসাফা করলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? যেই ব্যক্তি আমার সাথে এমন করলো, ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের মেহমান হয়ে গেল। এবার এই হাদিসের জন্য আরে মেরে মুহতারাম ভাই, আমি দেওবন্দে যাই এই হাদিস পড়ার জন্য। ফাজাইল আমলের মুসান্নিফ শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার জামাই ছিল মেয়ের জামাই আকিল সাহেব, উনার কাছে চলে যায় এই সিলসিলা নেওয়ার জন্য। কারণ এই সিলসিলা আবু বকর সিদ্দিকের কাছে নাই, কথা কয় না। এই ঘটনা কি আবু বকরের সাথে ঘটছিনি নবীজির? আবু বকরের সাথে এই ঘটনা ঘটে নাই, উমরে ফারুকের সাথে ঘটে নাই, উসমানের সাথে ঘটে নাই। এই ঘটনা ঘটছে গ্রামের এক সাহাবীর সাথে। অতএব আবু বকর সিদ্দিক এই হাদিসের ক্ষেত্রে ওই সাহাবীর কাছে ঠেকা। এবার আবু বকর সিদ্দিক তার কাছে গিয়া বলে, ভাইয়া নবীজি তোমাকে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, ওই আমলের গ্যারান্টি আমার হাতে দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না। উমর বলে আমাকে দিয়া দাও, উসমান বলে আমাকে দিয়া দাও। আরে নবীজির মধ্যে যখন এক এক সময় এক এক হাদিসের মুহাজাবা চলে যায়, এবার ওই সাহাবীর কাছে আবু বকর সিদ্দিক যায়, উমরে ফারুক যায়, উসমানে গনি যায়। তো বলতেছিলাম কখনো কখনো নবীজির মধ্যে এমন হালত শুরু হয়, ওই হালতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে উম্মতকে অনেক বারাকা এবং বরকত অর্জন করে। সুবহানাল্লাহ। তো সূরাতুল ইখলাসের 9 নম্বর ফজিলত, 8 নম্বর ফজিলত বলছিলাম। গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে বসে যায়, বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাপ পুতে তিনজনে কামাই, বরকত পায় না, এমন আসেনি ফ্যামিলি? ছেলে বিদেশ অমুক করে, দোকান করে, পাট করে, বরকত হয় না, সংসারের মধ্যে বরকত নাই, অভাব শেষ হয় না, ঋণ শেষ হয় না, পেরেশানি শেষ হয় না। এত কিছু কামাই, এত কিছু অর্জন করি, বরকত পাই না। নবীজি তাবিজ দিয়া দিছে, গলায় ঝুলায় না, আমল দিয়া। সুবহানাল্লাহ কয় না। এবার নবীজি আমল দিয়া দে, যাও আজ থেকে তোমাকে 3টা আমল দিলাম। কয়টা? 1 নাম্বার, তুমি যখন তোমার বাড়িতে যাও দরজার সামনে গিয়া নক করবা, 2 নাম্বার সালাম দিবা, 1 নাম্বার সালাম দিবা, 2 নাম্বার অনুমতি চাইবা, নাম্বার 3 দাঁড়ায় একবার সূরাতুল ইখলাস পড়বা। সুবহানাল্লাহ। এবার সাহাবী ওই আমল নিয়ে বাড়িতে যায়, আমল নিয়ে বাড়িতে গিয়ে 1 বছর আমল করে, পরের বছর সাহাবী একা আসে না, তার সাথে 7-8 জন মানুষ, প্রত্যেকের মাথার মধ্যে যাকাতের সম্পদের বোঝা নিয়ে নবীর দরবারে হাজির হয়। সুবহানাল্লাহ কয় না। এবার নবীর দরবারে নবীজি জিজ্ঞাসা করে, এত সম্পদ কিসের, এত টাকা কিসের? কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যেই আমল দিছিলেন, আমি প্রতিদিন সূরাতুল ইখলাসের আমল করতাম। সূরাতুল ইখলাসের আমল করার কারণে আল্লাহ পাক আমাকে এত সম্পদের মালিক বানাই। আমার এলাকার আশপাশের সব জায়গা যাকাত দিলাম, অতিরিক্ত গুলো আমি আপনার এলাকার মানুষের জন্য নিয়ে আসছি। 1 নম্বর ফজিলত লেখার পরে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর ইবনে কাবীরের মুসান্নিফ নিজে নোট করেন। 8টা ফজিলত তো আমি হাদিস দ্বারা বললাম। 9 নম্বর আমার অভিজ্ঞতা থেকে বলি, যদি কোনো ব্যক্তি চলতে ফিরতে উঠতে বসতে সূরাতুল ইখলাস পাঠ করে, পড়তে পড়তে ঘুমের ঘরে কখনো সূরাতুল ইখলাসের তেলাওয়াত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যারা আল্লাহর কাছে যেটা চায়, আল্লাহ পাক সাথে সাথে তাদের ওই দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নেয়। তে সূরাতুল ইখলাসের কয়টা ফজিলত বললাম? 8টা হাদিস দ্বারা প্রমাণিত ইবনে কাবীরের 9 নাম্বার নোট, উনার যেই নোট করেছেন তিনি হাসিয়া লিখেছেন, এটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলোমেলো অগুছানো আলোচনা করলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। এই পর্যায়ে আমাদের মেহমান চলে আসছেন, হযরত আমাদের উস্তাদেরও উস্তাদ তুল্য, উলামায়ে কেরামদের মুরব্বী, আহলে ইলম, আহলে হক হযরত ইনশাআল্লাহ আলোচনা করবেন। কেউ আমরা উঠাউঠি করব না, চুপচাপ বসে থাকবো ইনশাআল্লাহ। হযরতের হৃদয় নিংড়ানো, আমরা যেটা করলাম কান সুখ করলাম। হযরতের কথা একদম দিলে লাগে, আহলে দিল মানুষ, দিলে কথাগুলো লাগায়া বাড়িতে যাওয়ার চেষ্টা করব কারা কারা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন।